নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া। কারণ আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, কোনো রকম সমস্যা না থাকে, কোনো রকম হেডেক না থাকে, তাহলে কিন্তু আমি মনে করব আপনাদেরকে ভিডিওগুলো পৌঁছে দিয়ে কিছুটা হলেও ভালো কাজ করেছি, এটাই মনে হবে, আর কিছু না। এই কারণে বলি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে ঠিক সময় মতো কিন্তু পৌঁছে যাবে, যেখান থেকে আপনি সমস্যার সমাধান পাবেন। ঠিক আছে, আজকে বলবো যে আপনারা কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে দেবেন, কোন রাশির সঙ্গে কোন রাশি ব্যবসা করলে ভালো হবে, বা পার্টনারশিপ যদি ব্যবসা করতে চান সেই হিসাবেও কোন রাশির সঙ্গে করবেন, যেখানে কিন্তু আপনাদের ব্যবসা বলুন, বিবাহিত জীবন বলুন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ব্যবসা করতে গেলেও কিন্তু একই রকমভাবে কাজ করবে, বিবাহিত জীবনেও কিন্তু সেই একই রকম কাজ করবে এবং একই রকম এফেক্ট কিন্তু পড়বে। আপনারা দুটোই মিলিয়ে নিতে পারেন, যে কার সঙ্গে ব্যবসা করব, কার সঙ্গে লেনদেন করব, বা কার সঙ্গে করলে আমার ব্যবসাটা কন্টিনিউ চলবে, বা আমার সন্তানকে কোন রাশির সাথে বিয়ে দিলে বা কোন রাশির সাথে ব্যবসা করলে তারা কন্টিনিউ সংসার করতে পারবে এবং তার সাথে ব্যবসাও করতে পারবে। দুটোই বলবো আজকে। ঠিক আছে, কোন রাশির সাথে কোন রাশির আপনার সন্তানের বিয়ে দেবেন সেটা একটু জেনে নিন, কারণ জেনে না নিলে হয়তো আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন সেটা বিয়ের পরে। ঠিক আছে, কেন এন্ট্রি গ্রহর সঙ্গে যদি আপনি আপনার সন্তানের বিয়ে দেন, সেই হিসাবে কিন্তু দেখা যাবে তার হাজবেন্ড যদি উত্তর দিকে যেতে বলে সে যাবে পশ্চিমে, বা তার ওয়াইফ যদি পশ্চিমে যেতে বলে তার হাজবেন্ড যাবে উত্তরে। এরকম, এটা হচ্ছে অ্যান্টি, সবসময় অ্যান্টি কথা বলবে। আপনি যেটা বলবেন সে তার উল্টোটাকে অ্যাকসেপ্ট করবে, বা আপনি যেটা ঠিক মনে করছেন ও সেটাকে উল্টো ভাববে বা বিপরীত কিছু চিন্তাধারা করবে। কোনোদিনও কিন্তু অ্যাডজাস্ট হবে না। এই জায়গাটা কিন্তু খুব সমস্যা ফিল করতে হবে। তা আপনারা যদি মনে করেন যে এদের বিবাহিত জীবনটা খুব ভালো হোক, সেই হিসাবে কোন রাশির সাথে কোন রাশি যদি অ্যাডজাস্ট করে আপনারা বিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তারা সুখী জীবনযাপন করতে পারে। ঠিক আছে, সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। আচ্ছা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, আচ্ছা, যেটা আমি আজকে ফার্স্ট বলবো, মেষ রাশি। যাদের মেষ রাশি, ঠিক আছে, তারা কুম্ভ রাশি এবং মকর রাশি, এই দুটো রাশির সঙ্গে সব সময় একটু এড়িয়ে চলবেন, যাতে এই রাশিগুলোর সঙ্গে যাতে বিয়ের যোগাযোগটা বা বিয়েটা যাতে না হয়। ঠিক আছে, কারণ মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, কুম্ভ আর সিংহ হচ্ছে শনির রাশি। ঠিক আছে, আর শনি মঙ্গল হচ্ছে বীজযোগ। এই কারণে বলছি শনির মেষ রাশির সঙ্গে কুম্ভ রাশি বা মকর রাশি কখনোই বিয়ে দেবেন না। ঠিক আছে, একটু ভেবে চিন্তে দেবেন, দেওয়ার আগে একটু ছকটা বিচার করে দেবেন, তবেই কিন্তু সুখী জীবনযাপন করতে পারে আপনার সন্তান। আচ্ছা, বৃষ রাশির সঙ্গে কোন রাশির বিয়ে দেবেন না, কখনোই দেবেন না, সেটা হচ্ছে সিংহ রাশি। বৃষ রাশির সঙ্গে যদি আপনি সিংহ রাশি বিয়ে দেন বা ব্যবসা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত জীবনেও খুব সমস্যা আসবে, ব্যবসা করতে গেলেও কিন্তু খুব সমস্যা আসবে। ঠিক আছে, আপনি যা বলবেন সে কিন্তু সবসময় তার অ্যান্টি কাজ করবে, কারণ বৃষ হচ্ছে শুক্রের রাশি। ঠিক আছে, আর সিংহ রাশি হচ্ছে রবির রাশি। ঠিক আছে, সিংহ কিন্তু
রবিকে এই শুক্রকে কখনোই অ্যাডজাস্ট করে চলতে পারে না, সব সময় বিপরীত কাজ করবে। শুক্র যেটা পছন্দ করবে সিংহ সেটা পছন্দ করবে না, সিংহ যেটা পছন্দ করবে বৃষ রাশি কিন্তু সেটা কখনোই পছন্দ করবে না। এরা কিন্তু পুরো অ্যান্টি। আর বৃষ রাশির সঙ্গে সিংহ রাশি যদি বিয়ে দেন তাহলে কিন্তু এদের জীবনে কিন্তু দারিদ্র যোগ চলে আসবে, এটা সবসময় মাথায় রাখবেন। বৃষ রাশির সঙ্গে সিংহ রাশি কখনোই বিয়ে দেবেন না, এদের জীবনে কিন্তু সারা জীবনটা কিন্তু এদের দুঃখে ভরা, দুঃখেই যাবে। ঠিক আছে, অবশ্যই একটু ছকটা দেখে তারপরে বিয়ে দেবেন, কারণ এরা দুজন কিন্তু পুরোপুরি দুজনে অ্যান্টি কাজ করে। ঠিক আছে, আচ্ছা এবার বলবো মিথুন রাশি। দেখুন মিথুন রাশির অ্যাকচুয়ালি অ্যান্টি রাশি কেউ নেই, কিন্তু হ্যাঁ কর্কটের সঙ্গে একটু এড়িয়ে চলবেন, কারণ মিথুন হচ্ছে বুধের রাশি, কর্কট হচ্ছে জল রাশি। এই দুটো রাশি খারাপ না, কিন্তু দুজনেই কিন্তু চঞ্চল প্রকৃতি মাইন্ডের। এদের অ্যাডজাস্ট করে একটা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দুজনেরই ডিস্টার্ব আসে, কারণ দুজনেরই চিন্তাধারা খুব একটা নেগেটিভ হয় না। এই কারণে কিন্তু একটা ভুল ডিরেকশন নিলে সে ভুলটাকে সাথ দেবে, বা সঠিক হলে বা সে সঠিকটাকে হয়তো সাথ দেবে। ঠিক আছে, খুব একটা অ্যান্টি কাজ করে না, কিন্তু তাও একটু এড়িয়ে যাওয়া ভালো। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি এবং মকর রাশি কখনোই বিয়ে দেবেন না। কর্কট হচ্ছে জলরাশি, চন্দ্রের রাশি, আর চন্দ্র কিন্তু মকরকে প্লাস কুম্ভকে সহ্য করতে পারে না, অ্যান্টি রাশি। কারণ জলরাশির সঙ্গে শনি কিন্তু শনি চন্দ্র একটা বীজ যোগ করে। এই কারণে বলবো যে কর্কট রাশির সঙ্গে কুম্ভ রাশি বা মকর রাশি কখনোই বিয়ে দেবেন না, বা কখনোই খুব একটা বিজনেসে লাভবানও হতে পারবেন না যারা বিজনেস করছেন। ঠিক আছে, আচ্ছা সিংহ রাশির সঙ্গে মকর রাশি এবং কুম্ভ রাশি কখনোই বিয়ে দেবেন না, যতটা পারবেন এদের কাছ থেকে অ্যাভয়েড করে চলবেন। যখন বিয়ে দেবেন জন্মছকটা একবার দেখে দেবেন, কারণ সিংহ রাশির সঙ্গে মকর আর কন্যা অ্যাডজাস্ট করে চলতে পারে না, এরাও কিন্তু অ্যান্টি গ্রহ বা শত্রু গ্রহ। ঠিক আছে, একটু ভেবে চিনতে দেবেন দেওয়ার আগে। ঠিক আছে, দেওয়ার পরে ভেবে লাভ নেই, দেওয়ার আগে অন্তত একবার ভেবে চিনতে ব্যবসায় করুন, চাই আপনার ছেলে মেয়েকে সন্তানকে বিবাহযোগ্য হলে সেখানে দিতে গেলে একবার চিন্তা করবেন, এই ধরনের রাশি লগ্ন হলে। আচ্ছা, যদি কন্যা রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো রাশির সাথেই কিন্তু বিয়ে দিতে পারেন। কন্যা রাশি এমন একটি রাশি, সে কিন্তু সব রাশির সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারে। খুব একটা শত্রুর রাশি, কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা শত্রু হয় না, কারণ কন্যা সবার সঙ্গেই অ্যাডজাস্ট করে চলতে পারে, এর সব রাশি এর মিত্র। ঠিক আছে, সেক্ষেত্রে একটু জন্মছকটা একটু দেখার ব্যাপার আছে, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখার দরকার আছে, কিন্তু রাশি হিসাবে যদি বলতে যাই খুব একটা অ্যান্টি কাজ করবেন না। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো কখনোই সিংহ রাশি বিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার সন্তান কখনোই সুখী হবে না। কারণ তুলা রাশি হচ্ছে সিংহ রাশি হচ্ছে রবির রাশি, তুলা রাশি হচ্ছে শুক্রের রাশি, সিংহ হচ্ছে রবি শুক্রকে কি করে নষ্ট করে দেয়। রবি কি করে, রবির তেজ বল রাগ এতটাই থাকে, সেখানে কিন্তু শুক্র খুব একটা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে না। ঠিক আছে, তখন কিন্তু তুলা রাশি একটু অ্যান্টি কাজ করে। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই একটু ছকটা দেখে দেবেন। সিংহ রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কখনোই বিয়ে দেবেন না, বা যদি বড় ব্যবসা করতে চান বা পার্টনারশিপ করতে চান সেই ক্ষেত্রেও একটু এড়িয়ে চলবেন। ঠিক আছে, আচ্ছা যদি আপনার বৃশ্চিক রাশি হয় সেক্ষেত্রে কুম্ভ রাশি এবং মকর রাশির সঙ্গে একটু এড়িয়ে চলবেন, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের রাশি, কুম্ভ আর মকর হচ্ছে শনির রাশি। শনি মঙ্গল বীজযোগ, সেটা বিবাহিতের জীবনে হোক বা আপনি যার সাথে ব্যবসা করছেন, বিশাল টাকা অ্যামাউন্টের কাজ করছেন, সেখানে একবার ভেবে করবেন, কারণ দেওয়ার পর ব্যবসা করার পর বা বিবাহিত জীবনে আসার পর কিন্তু তখন কিছু করার থাকে না। হ্যাঁ, যাই হোক আগে অন্তত এটা ভাবা উচিত বা ভাবা দরকার কোন রাশির সাথে কোন রাশির বিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ধনু রাশির সাথে কিন্তু আপনি যে কোনো রাশি কিন্তু অবশ্যই দিতে পারেন, তাতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ধনু রাশি হচ্ছে বৃহস্পতির রাশি। বৃহস্পতি কিন্তু
মকরেও ভালো থাকে, কুম্ভতেও ভালো রাখে, মিনেও ভালো থাকে, মেষেও ভালো থাকে, বৃষতেও ভালো থাকে, মিথুনেও ভালো থাকে, কর্কটেও কিন্তু ভালো থাকে, উচ্চস্থ হয়ে থাকে। রবির ক্ষেত্রেও খুব একটা খারাপ ফল দেয় না, হয়তো একটু তেজ রাগ বলটা একটু বেশি দেখায়, একটু অহংকার দেখিয়ে দেয়, কিন্তু সেই আন্দাজে খুব একটা খারাপ ফল দেয় না। কন্যার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি খুব একটা নেগেটিভ ফল দেয় না, সেক্ষেত্রে ভালো ফল দেয়। তুলার ক্ষেত্রেও কিন্তু ধনুরাশি খুব একটা নেগেটিভ ফল দেয় না, খুব একটা ভালো ফলই দেয়, ঠিক আছে। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশিও খুব একটা নেগেটিভ ফল দেবে না, কিন্তু ভালো ফলই দেবে, খুব একটা নেগেটিভ ফল দেবে না, কারণ এরা কিন্তু অ্যান্টি গ্রহ মধ্যে পড়ে না, এরা পজিটিভ রাশি, ঠিক আছে। এই রাশিগুলোর সঙ্গে যদি আপনি আপনার সন্তানের বিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান খুব ভালো থাকতে পারে। আর যাদের মনে করছেন বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যদি মনে করেন এই অ্যান্টি রাশির সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে একটু জন্মছকটা দেখিয়ে নেবেন, তাতে কিন্তু সমস্যাগুলো সমাধান করে দেওয়া যাবে, খুব সহজেই করে দেওয়া যায়। কারণ অ্যান্টি রাশির সঙ্গে আগেকার দিনে কিন্তু জন্মছক দেখে সন্তানদের বিয়ে দিত না, ঠিক আছে। মোটামুটি ভাত কাপড় পেলেই কিন্তু বাবা মারা এইভাবে তার সন্তানদের যোগ্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিত। তখন কিন্তু রাশি লগ্ন কিছু কিছু মানুষ দেখতো, আর অনেক সময় হয়তো সেইভাবে জন্মছক মিলিয়ে বিয়ে দিত না। কিছু লোকের জন্মছক ছিল না, তারাও হয়তো এটাকে খুব একটা বেশি মিলিয়ে বিবাহে কথাবার্তা বলতো না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি বলবো এখনকার যা দিনকাল পড়েছে, বা অ্যাডজাস্ট করার জায়গাটা খুব কম হয়ে গেছে, ডিভোর্সের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, বা সংসার না করার জায়গাটা খুব বেশি হচ্ছে, অশান্তির জায়গাটা বেশি হচ্ছে, বিয়ের পরে হয়তো তৃতীয় ব্যক্তি এসে যাচ্ছে, তৃতীয় ব্যক্তি জড়িয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ রাশি অনুযায়ী যদি আপনারা হাজবেন্ড যদি ঠিক নয়, বা আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন, বা তার মেয়ের যদি ছকের সঙ্গে না মেলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পয়সা দেখে বিয়ে দিলেও কিন্তু সুখী হতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই একটু রাশি লগ্ন দেখে একটু বিয়েটা দিন। দুটো রাশি যদি মিত্র রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আপনি মনে করতে পারছেন যে পয়সাওয়ালা দেখতে গেলে অ্যান্টি রাশি হচ্ছে, বা দেখুন এরকম বহু মানুষ আছে, পয়সা আছে দেখেছে অ্যান্টি রাশির সঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু সুখী হতে পারছে না, দাম্পত্য জীবনে কিন্তু কলহ কিন্তু লেগেই আছে, ঠিক আছে। অবশ্যই অ্যান্টি রাশির সঙ্গে সন্তানের বিয়ে দেবেন না। আর যদি মনে করেন অ্যান্টি রাশির সঙ্গে সন্তানের বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ঠিক করে দেওয়া যাবে অবশ্যই, তাতে খুব একটা সমস্যা হবে না। যদি কারোর অ্যান্টি রাশির সঙ্গে বিয়ে হয়ে থাকে, সেই হিসাবে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেই সমস্যার থেকে কিন্তু আমি আপনাদের অবশ্যই বের করে দেবো, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।